সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এক গাড়িতেই বাসাবাড়ি ও বাজারের ময়লা আবর্জনা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে এনে ফেলে। কাগজ, প্লাস্টিক, নষ্ট খাবার, পলিথিন, ফোম, মেডিকেল বর্জ্যসহ সব বর্জ্যই দেখা যায় ব্যবস্থাপনা কেন্দ্রে। কাজভাঙ্গা ফালাইতেছে, ইংলিশিনে সুই ফালাইতেছে, প্যাম্পাস ফালাইতেছে, আম আইতেছে, কারলের সিজন। আমরা কোথায় যে গায়ে গাইতেছে, মনে করেন আমরা শহীদ ধরতেছে, একটা গায়ে গাইতেছে, ইনফেকশন হইতেছে, আমরাও তো সমস্যা হইতেছে। গবেষণা বলছে গড়ে প্রতিদিন ৬০০ টন বর্জ্য উৎপাদন হচ্ছে। ফলের মৌসুমে এর পরিমাণ দাঁড়ায় ৮০০ টনে, যার ৬৫ থেকে ৭০ ভাগই জৈব, বাকি অংশ পুনর্ব্যবহারযোগ্য, যাতে পলিথিনের পরিমাণই বেশি। মেডিকেল বর্জ্যসহ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে আসা সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে ডাম্পিং স্টেশনে। এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ডাম্পিং স্টেশনের আশপাশের 10টি গ্রামে। গরও থাকতারি না জাদু ঘরে বেড়ে যে ঢুকে ফের ঠাইপে যাগে এটার গন্ধ বসে সাংঘাতিক রোগ ব্যারাম নিয়ে আছে। মাসের ভিতরে 2-3 বার ডাক্তারের কাছে যাওয়া লাগে। আমরা তো চাই এটা এখান থেকে সরাই নক, নইলে একটা কিছু করো। গবেষকরা বলছেন বর্জ্যের ক্যাটাগরি আলাদা করতে বাসাবাড়ির সাধারণ মানুষকেই এ কাজে সম্পৃক্ত করা গেলে বর্জ্যের পরিমাণ কমবে। বর্জ্যের ক্যাটাগরি আলাদা করে সেপারেট করতে হবে, তারপর এক একটা জিনিসকে এক একভাবে ম্যানেজ করতে হবে। যেটা পচনশীল, যেমন আমের খোসা, কাঁঠালের, এটা তো পচনশীল, এটাকে আপনি একভাবে ম্যানেজ করবেন। এই পুরো প্রক্রিয়াটাতে আমরা মানুষকে এঙ্গেজ করতে চাই না, মানুষকে এঙ্গেজ না করলে হবে না। সিটিতে বর্জ্য বাড়তে থাকলেও এর ব্যবস্থাপনা এখনও কাগজে কলমে। এরই মধ্যে ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঝাঁকুনিপাড়ায় 5.5 একর জমির উপর তৈরি করা হবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। 2029 সাল নাগাদ বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদিত হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের যে ওয়েস্ট আছে এটার মাধ্যমে কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা, এবং এটা নিয়ে আমাদের প্রশাসক মহোদয় ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছেন, এবং মন্ত্রণালয় থেকে একটা টিম আসারও প্ল্যান রয়েছে। তো আমরা আশা করছি ওই টিম আসলেও এই ওয়েস্ট থেকে কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা সে বিষয়টাও আমরা চিন্তা করব। কুমিল্লায় প্রতিদিন গড়ে ৬০০ টন বর্জ্য উৎপাদন হলেও সঠিক পরিকল্পনার অভাবে এর সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। উল্টো ঝুঁকিতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। তবে বিশেষজ্ঞদের মতে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্লাস্টিক, কাগজ পুনর্ব্যবহারের পাশাপাশি জৈব বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদন সম্ভব। তাই চলমান পরিকল্পনার কার্যকর বাস্তবায়নেই এই বর্জ্যকে সম্পদের রূপ দিতে পারে। মাসুদ আলম, এখন, কুমিল্লা।